আমাদের সরকারের পক্ষ থেকে এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সকল খরচ বহন করি। আমাদের যত এক্সপার্ট ডাক্তার আছেন, প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার নিয়ে বোর্ড গঠন করে বাচ্চা দুইটাকে আমরা আল্লাহর পরে আমরা চিকিৎসা সেবা দেব, যাতে করে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে দেবে। আমার দেশ পত্রিকায় নিউজটা এসেছে যে একটা গরিব বাবা মার দুইটা যমজ মেয়ের সন্তান হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তাদের চিকিৎসা করার মতো খরচ বহন করতে পারবে না। পত্রিকার ছবিটাও দেখেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল ওদের বাবার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি। আমার দেশ পত্রিকা থেকে ওদের টেলিফোনটা কালেক্ট করি, ওর বাবার সাথে যোগাযোগ করে আজকে ঘুরে এখানে নিয়ে আসতে বলি। আমার সেই অনুরোধে এখানে নিয়ে এসেছে এবং ওনাকে আমি আশ্বস্ত করেছি যে ঢাকা মেডিকেলে ভর্তি করব। আমাদের যত এক্সপার্ট ডাক্তার আছেন, প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার নিয়ে বোর্ড গঠন করে বাচ্চা দুইটাকে আমরা আল্লাহর পরে আমরা চিকিৎসা সেবা দেব, যাতে করে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে দেবে। আমার বাচ্চাটা দীর্ঘ 3 মাস হচ্ছে, এমনটা হয়। এবার বাচ্চা এমন হওয়াতে আমার একটা খুব নার্ভাস ফিল করতাম যে সবারই বাচ্চা স্বাভাবিক হয়, আমার বাচ্চাটা আল্লাহ তালা এমন দিছে। তারপর আল্লাহ তালার পর হাজার শুকরিয়া, আল্লাহ তালা যাকে যেভাবে দেয় সেভাবে খুশি থাকতে হবে। এমনটা হওয়ার পরে প্রথমে আমরা এটা কাউকে জানাজানি করছিলাম না। যখন দেখছি এদের খরচ দিন দিন বাড়ছে, এদের মানে তুলার দুধ খাওয়ানো লাগে সবসময়, আর আমি প্রতিদিন এদের যে খরচ সেটা আমার দ্বারা সম্ভব হয় না। পরবর্তীতে আমাদের ওখানে কিছু মিডিয়া ভাই জানার পরে ওনারা বিষয়টা আমার বাসায় যায় স্বচক্ষে দেখে। এবারে এটা হচ্ছে নিউজ করার পরে এটা পর্যায়ক্রমে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহেব উনি দেখার পরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেবের কাছে বলার পরে তিনি গতকালকে আমার কাছে ফোন দিয়ে আমার বাচ্চার পুরো দায়িত্বটা সে নিয়েছে। এই পৃথিবীতে তারা আসার পর যেহেতু জীবন্ত, আমাদের সরকারের দায়িত্ব ওদের স্বাস্থ্যসেবা প্রদান করা। আমাদের সেই কর্তব্যবোধ থেকে, সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সকল খরচ বহন করব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এটা আমি আসলে ভাবতেও পারি না যে আমার বাচ্চার জন্য সরাসরি আমার কাছে উনি ফোন দিবে। আমার এটা সাধারণ জ্ঞানে যে হয়তো সে ফোন দিতে পারতো আমাদের এমপির কাছে অথবা আমাদের চেয়ারম্যানের মাধ্যমে আমাকে জানাইতে পারতো, তো এমনটা না হয়ে সে সরাসরি আমার কাছে ফোন দিচ্ছে। এটাতে আমি খুবই আশ্চর্যজনক হয়েছি যে আমাদের দেশের মানে এত সুন্দর একটা মানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এত সুন্দর একটা মানুষকে দায়িত্ব দিয়েছে। এবং যতটুকু সম্ভব আমাদের দেশে যত চিকিৎসা অ্যাভেলেবল আমরা সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ওদের বাবা মার সাথে কথা বলেছি, ওদের দৈনন্দিন খাওয়ার ব্যবস্থা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ করেছেন। তারপর ওদের পকেট খরচ বাবদ আমি 5,000 টাকা দিয়েছি। বাচ্চা দুটাকে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখবো এবং চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করবো। আজ থেকে 96 দিন আগে বাচ্চা দুটির জন্ম হয়েছিল বিএমইউ হাসপাতালে। ওখানে জন্ম হওয়ার পরে তারা এক্স রে করেছে, এক্স রে করে তখনই দেখেছে এবং আরও কতদিন মাস আগে জানি ওরা বুঝতে পেরেছিল, 8 মাসের সময়ই ধরতে পেরেছিল যমজ বাচ্চা হবে। তো পিজি থেকে তারা যেহেতু পয়সা নাই, চিকিৎসা করতে পারবে না, বাড়িতে নিয়ে চলে গেছিলো। তারপর পত্রিকা এসে তারপর আমরা এই কার্যক্রম সরকারের পক্ষ থেকে আজকে গ্রহণ করেছি। সে গরিব দুঃখীদের মানে খুবই ভালো একটা খোঁজ খবর নিচ্ছে, যে এমন একটা বিপদ আপদে পড়লে যে মানুষের এইভাবে খোঁজ খবর নেই, এই বিষয়টা নিয়ে আমি খুবই গর্ব ফিল করছি যে আমার দেশের যারা স্বাস্থ্যমন্ত্রী আছেন, বিচারকরা আছেন, যে এত সুন্দর একটা করে। আমাকে আজকে আসতে বলছিলাম, আমি আজকে আসছি। উনি আসার পরে উনি এখানে আসার পরে দেখছে, উনি দেখে গেল এবং সে বলে গেলো যে সে আসবে, প্রতিদিন দেখবে আমার বাচ্চা, তারপরে যে খরচ উনি করবে, এটা বলে গেল। আমি আসলে এটাতে আমি খুবই আনন্দিত যে আমার বাচ্চাটার এখন এটা সুচিকিৎসা হবে।